নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা জানেন বিগত একটি পর্বে আমরা আলোচনা করেছি যে শনি গ্রহের প্রভাব কিভাবে নিয়ন্ত্রণ করব। আর আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে। আজকে আমরা এটা জানার চেষ্টা করব যে দেবগুরু বৃহস্পতির ভালো প্রভাব, সুপ্রভাব, কল্যাণকারী প্রভাব আমরা আরো কিভাবে বেশি পেতে পারি। আজকে আলোচনা করব কর্কট রাশি নিয়ে। যদিও কর্কটের বর্তমানে দ্বাদশে বৃহস্পতি আছেন, 14ই মে থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবেন। এই বৃহস্পতির কৃপা, এই বৃহস্পতির কল্যাণকারী বিষয়বস্তুগুলো কিভাবে আরো আপনার জীবনচক্রে অ্যাকসেপ্ট করতে পারবেন। দেখুন, সবার প্রথমে বুঝুন দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু কল্যাণকারী গ্রহ, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। বৃহস্পতি সবসময় চায় তার জাতক জাতিকাদের সঠিক মার্গ দর্শন করতে, সঠিক দিক দর্শন করতে। এটাই বৃহস্পতির একমাত্র চাওয়া এবং পাওয়া। বৃহস্পতি তিনি দেবতাদের গুরু, তিনি ব্রাহ্মণস্পতি, তিনি কল্যাণকারী গ্রহ। এবং শুধু তাই নয়, বৃহস্পতি ক্ষমাশীল মেন্টালিটি প্রচুর। তিনি অমৃতের স্বাদ পেয়েছেন। তার দক্ষতায়, তার নির্দেশে দেবগণ যুদ্ধে যেমন জয়লাভ করেছেন, তেমনি আধ্যাত্মিকতার মার্গে চরম শিখরে পৌঁছাতে পেরেছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশে থাকছেন। বৃহস্পতির 3টি দৃষ্টি আছে। বৃহস্পতির নির্দেশক বিভিন্ন রকম বিষয়বস্তু থাকে, জ্ঞান, প্রজ্ঞা, তিনি সন্তানকারক গ্রহ। বৃহস্পতির প্রভাবে একজন ধনী হয়ে উঠতে পারে, বাট বৃহস্পতির থেকে প্রাপ্ত ধন, শনির থেকে প্রাপ্ত ধন এবং ডেফিনেটলি রাহুর থেকে প্রাপ্ত ধনের মধ্যে অনেক তফাৎ। দেবগুরু বৃহস্পতির মধ্যে আছে সাত্ত্বিকতার চরম বহিঃপ্রকাশ দেবগুরু বৃহস্পতির মধ্যে লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হলো, দেবগুরু বৃহস্পতির ভালো প্রভাব আরো কিভাবে পাবে। দ্বাদশস্থ বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আছে আপনার রাশির চতুর্থে। দেখুন, 3টি দৃষ্টির 3টি অর্থ মাথায় রাখতে হবে। বিগত সময়ে আপনারা দেখেছেন বাড়ি নিয়ে, ঘর নিয়ে, পরিবার নিয়ে, পরিজন নিয়ে কত শত অশান্তি, অথচ আপনার আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে তারা, আপনার ভালো লাগার কেন্দ্রবিন্দুই হচ্ছে তারা, আপনার ভালোবাসার কেন্দ্রবিন্দুই হচ্ছে তারা। কিন্তু এত কিছুর পরও আপনি রিয়েলাইজ করতে পাচ্ছেন যে আপনার বাড়ি ঘর নিয়ে কত রকম জটিলতা। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির একটি ইনার মিনিং আছে। কি মিনিং? পূর্ব জন্মের পুণ্য ফল প্রাপ্তি হয় পঞ্চম দৃষ্টি থেকে প্রাপ্ত জিনিসের মাধ্যমে। বিষয়টা কিরকম ইন্টারেস্টিং। দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেভাবে থাকবে, সেই ভাব থেকে লক্ষ্য করবেন ভালো বিষয়বস্তুগুলো সহজে ঘটবে। হয়তো কম পরিশ্রমে বা না পরিশ্রমে অনেকটাই পজিটিভিটির জায়গা আসতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুধুমাত্র পূর্বজন্মের পুণ্যফলকে রিপ্রেজেন্ট করে না, আমাদের গুরুজন, আমাদের পরিবার পরিজন, আমাদের পূর্বপুরুষের যে পুণ্য, পূর্বপুরুষের যে আশীর্বাদ, সেটিও আমরা এই পঞ্চম দৃষ্টির মাধ্যমে পেতে পারি। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 5 মাসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থে থাকার কারণে অনেকের হয়তো যে কঠিন বিষয়টি হচ্ছিল, বাড়ি একটা বানাতে পারছিলেন না, বাড়ি একটা কিনতে পারছিলেন না, গাড়ি একটা কিনতে পারছিলেন না, গাড়ি একটা ক্রয় করেও সফল হতে পারছিলেন না, সেই ধরনের বিষয়ে কিন্তু ভালো প্রভাব আসবে। পুণ্য ফলে হয়তো বাড়ি লাভ হতে পারে, গাড়ি লাভ হতে পারে। গৃহজ ক্লেশ, গৃহজ কলহ, গৃহজ অশান্তি থেকে অনেকেই হয়তো বেরিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস করছি। অর্থাৎ এই ধরনের একটা টেন্ডেন্সি অন্তত পক্ষে রয়েছে, এটি নিয়ে কোনো ডাউট নেই। আমি বিশ্বাস করি, আমি কার্যত মনে করি, রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের অনেকের পূর্বজন্মের পুণ্য ফলে, আপনাদের কর্মফলে, আপনাদের গুরুদের আশীর্বাদে পজিটিভ ভাইবস আসবে রিগার্ডিং দিস ম্যাটার। এবং এডুকেশন,
অনেকে দেখবেন ভালো কলেজে সিলেকশন হতে পারে, অনেকে নিট দিয়েছেন, আশায় বুক বেঁধেছেন দাদা চান্স পেতেই হবে। পরীক্ষা যেমন দিয়েছেন অবশ্যই ফলাফল এক্সট্রা অর্ডিনারি হয় না, ফলাফল পরীক্ষার মতোই হয়। তবে অনেক সময় দেখা যায় ভাগ্য বিপর্যয়ে ছোটখাটো ভুলে চান্স থেকে বিরত থাকতে হয়, সেটা অন্তত ঘটবে না, এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি। বৃহস্পতিরও সেভেন্থ অ্যাসপেক্ট আছে, বৃহস্পতির সেভেন্থ অ্যাসপেক্ট আছে আপনার ষষ্ঠে। এই সিক্স হাউস থেকে যেটা প্রাপ্তি, এটার জন্য আপনাকে লেবার দিতে হবে প্রচুর। প্রত্যেকটি গ্রহের অপোজিশনাল অ্যাসপেক্ট কিন্তু খুব শুভ নয়, তাই এটা ভুলে গেলে চলবে না যে অপোজিশনাল অ্যাসপেক্টে যে ঘরে পড়ছে সেই বিষয় থেকে যেটাই আমাদের প্রাপ্তি হোক না কেন, সেই বিষয় থেকে যেটাই আমরা প্রাপ্তি করার চেষ্টা করি না কেন, সেখানে আপনাকে লেবার দিতে হবে, সেখানে আপনাকে যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করতে হবে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের সপ্তম ভাবস্থ বিষয়ের জন্য পরিশ্রম হয়তো করতে হতে পারে, বাট নিশ্চিত সফলতা লাভ হবে তার সিওরিটি আমি দিচ্ছি, নিশ্চিত সাকসেস পাবেন তার অ্যাসিউরিটিটা আমি দিচ্ছি। সেভেন্থ অ্যাসপেক্ট বৃহস্পতির ষষ্ঠে পড়েছে আপনাদের। সিক্স হাউস থেকে কি কি রিপ্রেজেন্ট হয়? শত্রু, ঋণ, রোগ, রেগুলারিটি। শত্রুকে পরাজয়ও আমরা সিক্স হাউস থেকে করি, তাই শত্রুকে পরাজয় করার জন্য ইফোর্ট দিতে হবে প্রচুর, বাট ফাইনালি পরাজয় করতে পারবেন। ঋণ শোধ করার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে প্রচুর, বাট ফাইনালি স্যাক্রিফাইস করে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা, ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। অর্থাৎ ঋণ শোধের সম্ভাবনা আছে, শত্রু জয়ের সম্ভাবনা রয়েছে, শত্রুকে পরাজিত করার সম্ভাবনা রয়েছে, আপনার চাকরির লাইফটাকে এনহান্স করার সম্ভাবনা রয়েছে। এন্ড ফর দ্যাট রিজন, এই জিনিসটির জন্য, এই বিষয়টির জন্য ইউ হ্যাভ টু গিভ এফোর্ট। আপনাকে প্রচুর 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 লেবার দিতে হবে, দ্যাটস ফর শিওর। যত বেশি লেবার দেবেন ততটাই পজিটিভ, লেবার না দিলেই সমস্যা। তাই আমি মনে করি, আমি কার্যত বিশ্বাস করি যে এই পার্টিকুলার ম্যাটারটির জন্য ইউ হ্যাভ টু গিভ লেবার। আপনাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে, আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, অ্যান্ড ফাইনালি বাই গ্রেস অফ গুরু সাকসেস পাবেন। শত্রু জয় করতে পারবেন, ঋণ শোধ করতে পারবেন, অন্যান্য ক্ষেত্রেও ধনাত্মক টেন্ডেন্সিটা অনেক বেশি কিন্তু তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন কোথায়? রাশি কর্কটের ক্ষেত্রে বৃহস্পতির আরো একটি অ্যাসপেক্ট আছে, সেটি নাইনথ অ্যাসপেক্ট। আর নাইনথ অ্যাসপেক্ট মানে কিন্তু স্পিরিচুয়ালিটি আসবে। আপনাদের অষ্টমে দৃষ্টি থাকবে, বৃহস্পতির নবম দৃষ্টি। তাই বহু জাতক জাতিকারা দেখবেন অলরেডি শুরু করে দিয়েছেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে রিসার্চ। বহু জাতক জাতিকারা শুরু করে দিয়েছেন অকাল্ট রিলেটেড ম্যাটারে রিসার্চ। বহু জাতক জাতিকারা অলরেডি শুরু করে দিয়েছেন অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, যে কোনো অকাল্ট আধ্যাত্মিকতা বিষয়ে রিসার্চ। আর আমি মনে করি শুধু তাই নয়, যারা রিসার্চ এডুকেশনে আছেন তাদের গ্রোথ বাড়বে, যারা রিসার্চ এডুকেশন নিয়ে ভাবছেন তাদের গ্রোথ বাড়বে, যারা রিসার্চ এডুকেশন নিয়ে পরিকল্পনা করেছেন তাদের গ্রোথ বাড়বে, বা এই ধরনের বিষয়বস্তু কিন্তু আসার সম্ভাবনাটা হিউজ পরিমাণে রয়েছে। আমি বিশ্বাস করি সেটা আসবে, সেটি আপনাকে সাকসেস দেবে, সেটি আপনাকে গ্রোথ দেবে, সেটি আপনাকে অপরচুনিটিস দেবে, দ্যাটস ফর শিওর। তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টমে থাকার কারণে অকাল্ট রিলেটেড ম্যাটারে, রিসার্চ রিলেটেড ম্যাটারে জ্ঞান আরো গুপ্তভাবে, আরো নিখুঁতভাবে, আরো রুট থেকে আহরণ করার জন্য যে আমাদের পদ্ধতি দরকার, যে আমাদের নলেজ দরকার, যে আমাদের অবকাশ দরকার, সেই অবকাশ আপনি কিন্তু পেতে চলেছেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দায়িত্ব নিয়ে। তবে এগুলো তো আমরা করবই, যেখানে ইফোর্ট দেওয়ার কথা সেখানে ইফোর্ট দেব, যেখানে ভালো হওয়ার কথা ঈশ্বরের কৃপায় ভালোও হবে। তবে কিছু টিপস আপনি ফলো করতে পারেন, আর এবার সেইগুলো আপনাদের একটু প্রোভাইড করব। দেবগুরু বৃহস্পতি, তার সাথে সত্য গুণের তুলনা করা হয়। সত্য, রজ এবং তম, তিনটি গুণ আপনারা জানেন।
তাই বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য সত্ত্বগুণকে বাড়াতে হবে, অতিরিক্ত রাজসিকতাকে ছেড়ে চেষ্টা করতে হবে সাত্ত্বিক জীবনযাপন করার, খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। তাই যে সমস্ত জাতক জাতিকার এখনো খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখছেন না, একটু রাখুন। প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন, ভালো ফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। চেষ্টা করুন যারা গুরুজন, আপনার ইমিডিয়েট গুরুকে আপনার পিতা হতে পারে, আপনার মাতা হতে পারে, আপনার স্বামী হতে পারে, স্বামী পরম গুরু, আমরা ভগবদ গীতাতেও পেয়েছি। তাহলে ভেরি সিগনিফিকেন্ট, আপনার যিনি গুরু, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে স্ত্রীকে সম্মান দেন না, ভুল, স্ত্রী গুরু হয়। তো ভেরি সিগনিফিকেন্ট, যদি স্ত্রী গুরু এবং স্ত্রীর মধ্যে সিমিলারিটি থাকতেই পারে, বাট বোথ আর নট সেম। সিগনিফিকেন্টলি আমরা দেখেছি যে তাদেরকে সম্মান করা, প্রত্যেককে সম্মান করা, প্রত্যেকটি লিভিং অবজেক্টকে, প্রত্যেকটি অবজেক্টকে সম্মানটাকে বাড়াতে হবে। হলুদ রঙের কিছু দান করতে পারেন, প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন, সেটা ভালো ফল দেবে। সো ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর প্রসেস, সেটা করুন। কিছু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, মহাদেবের পূজা করতে পারেন, শিবের দক্ষিণামূর্তির পুজো করুন, খুব ভালো ফল পাবেন। এই সময়কালটিকে আমরা আরো ভালো করব, বৃহস্পতির কল্যাণ কৃপা পেতেই হবে, সেই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলুন, ভালো হবে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।